হ্যালো। তো ২ দিন আগেই তো তোমরা দেখেছিলে আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে তো এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পৌঁছেই দেখি আমার কিন্তু এই ২ দি ভাই অলরেডি কিন্তু স্টার্টার আইটেম খেতে শুরু করে দিয়েছে। আর গিয়ে যেখানেই দেখছি সেখানেই দেখি আমাদের সরকার বাড়ির লোকজন। তো সেটাই আরকি ঘুরে টুরে একটু দেখে তারপর চলে এলাম ব্রাইডের সাথে দেখা করতে। যাই হোক বলে রাখি এটা কিন্তু একটা দিদিভাইয়ের মানে আমাদের একটা দিদিভাইয়ের বিয়ে ছিল। তো তারপরে এখানে যে এই ইন্দ্রাণী দিভাই, বুল্টি দিভাই, জয়নী আর বৌমনির সাথে একটা টুস করে ভিডিও করে নিলাম। নিয়ে তারপর কিন্তু চলে গেলাম স্টার্টার আইটেম গুলো খেতে। বাট এখানে এত পরিমাণ ভিড় ছিল আমরা স্পেসই পাচ্ছিলাম না ওখান থেকে কিছু নেওয়ার। আর আমার একটা বোন ভিডিও করে দিচ্ছিল। আর ভিডিও করতে গিয়ে ক্যামেরাটা কিন্তু আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তাই আমি বলছিলাম কি রে তুই কি আমার মেকআপটা কেমন হয়েছে সেটাই সবাইকে দেখাচ্ছিলি নাকি? আমার মেকআপ গলে পড়ছে সেগুলোই সবাইকে দেখাচ্ছিলি। তো ও বলছিল দুটোই। তো যাই হোক তারপরে কিন্তু আমরা কাবাব সেকশন থেকে রেশমি কাবাব আর চিকেন টিক্কা কাবাব নিয়ে একটু সাইডে সরে গিয়েছিলাম। এখানে প্রচুর আইটেম ছিল লাইক রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, পানির সাসলিক, তারপর ফিশ বল আর ফুচকা, কফি, তারপর মকটেল। তো যাই হোক আমরা কিন্তু এত কিছু ট্রাই করতে পারিনি কারণ সেদিন ভালো রকমই গরম ছিল আর আমাদের পৌঁছাতে বেশ কিছুটা দেরিও হয়েছিল। তো সেই জন্য কিন্তু জাস্ট রেশমি কাবাব আর চিকেন টিক্কা কাবাব আর এই বোন কিন্তু ফিশ বল নিয়েছিল। সেখান থেকে একটা ফিশ বল নিয়ে ট্রাই করেছিলাম। তো আমরা এখানে কিন্তু দাঁড়িয়ে ৪ বোন মিলে খাচ্ছিলাম কম আর ভিডিও করছিলাম বেশি। তো যাই হোক অনেক বকবক করে আর অনেক কাবাব টাবাব খেয়ে গলা শুকিয়ে গেছে। তো সেই জন্য কিন্তু একটা মকটেল ট্রাই করে নিয়েছিলাম যেটার ফ্লেভার কি আমার কিন্তু এখন মনে নেই বাট খেতে কিন্তু দুর্দান্ত ছিল। দেন তারপরে কিন্তু আমরা মেন কোর্স খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি। আর এই যে হলো মেনু কার্ড, মেনু কার্ডটা তোমরা পজ করে করে দেখে নেবে এখানে কি কি মেনু হয়েছিল। আমি কিন্তু অতটা বকে বকে বলতে পারছি না। তো যাই হোক ফার্স্টে কিন্তু আমাদের দিয়েছিল ডিমের ডেভিল সস আর স্যালাড। তো সেটাই কিন্তু একটু টুকটুক করে সসে ডুবিয়ে নিয়ে ডিমের ডেভিলটা ট্রাই করে নিলাম। তো তারপর ডিমের ডেভিলটা কিন্তু খাওয়া শেষ করতে না করতে চলে এসেছিল রাধা বল্লভী আর ডাল মাখানি। তো তারপরে কিন্তু চলে এসেছিল একদম ঝুরঝুরে বাসমতি চালের রাইস আর তার সাথে ছিল ঘন মুগ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা, যেটা আমি নেইনি তাই আমার বোনের প্লেট থেকে ভিডিও করে নিয়েছিলাম। তো নেক্সট ছিল গন্ধরাজ কাতলা। তো হালকা একটু গ্রেভি নিয়েছিলাম আর এটা কিন্তু দারুণ টেস্টিও ছিল। তো তারপর গন্ধরাজ কাতলার একটু গ্রেভিটা দিয়ে হালকা করে মেখে নিলাম। তারপর মাছটা একটু ভেঙে নিয়ে গ্রেভির সাথে খেতে কিন্তু সেই টেস্ট লেগেছিল। এখনই মানে ভিডিওটা দেখতে দেখতে এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে। তো গন্ধরাজ কাতলা দিয়ে অল্প কিছুটা ভাত খেয়েছিলাম কারণ এখনো আমাদের শো স্টপার মাটন আছে। তারপর কিন্তু চলে এসেছে শাহী পোলাও আর আজকে শো স্টপার মাটন। মাটনটা কিন্তু প্রচন্ড পরিমাণে গরম ছিল তাই আমি কিন্তু ধরতেই পারছিলাম না কোনোভাবে। তো সেই জন্য কিন্তু অল্প অল্প করে মাটনের গ্রেভি দিয়ে পোলাওটা মেখে নিচ্ছিলাম আর একটু মাটন দিয়ে খেয়ে নিলাম। আহা হা দারুণ টেস্ট ছিল কিন্তু মাটনটা। তো যাই হোক তারপর কিন্তু ছিল চাটনি মানে আমের একটা জেলি টাইপের। তো আর তার সাথে ছিল কিন্তু পাঁপড়। তো পাঁপড় ভেঙে নিয়ে চাটনির সাথে যেই খেতে যাবো সেই দুম করে পড়ে গেল। তাই আমি বলছিলাম কে নজর দিয়েছিস বল সত্যি করে। কিন্তু কেউ তো সত্যি কথা বললোই না তাই আর কাটা গায়ে নুনে